আজকে আমরা গিয়ার ডিজাইনটা দেখব। তো গিয়ারের কিছু নোমেনক্লেচার এখানে দেওয়া আছে, তো বিভিন্ন পরীক্ষাগুলোতে লাগে। তো গিয়ারের কয়েকটা সার্কেল থাকে, এটাকে অ্যাডেন্ডাম সার্কেল থাকে বলে, এটাকে ডিডেন্ডাম, আর এটাকে ক্লিয়ারেন্স সার্কেল বলে, আর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে পিচ সার্কেল। তো এই যে এটা হচ্ছে টু ডি স্পেস মানে সার্কুলার, এই মাঝখানে যে সার্কুলার পিচ বা পিচ ডায়ামিটার, যেটা ডিস্টেন্সটাকে অ্যাডেন্ডাম বলে, এই নিচের ডিস্টেন্সটাকে ডিডেন্ডাম বলে। ওকে, তো ব্যাকলেস থাকে নাকি যে টু ডি স্পেস যেটা সার্কুলার থিকনেস, যেটা ইউজ অফ ব্যাকলেসটা কোথায় ব্যবহার করা? ফর লুব্রিকেন্ট, মানে স্পেস যেটা আছে লুব্রিকেন্ট থাকে এখানে, টু অ্যালাউ ফর দ্য এক্সপানশন অফ টিপ উইথ এ টেম্পারেচার রাইজ। প্রেশার অ্যাঙ্গেল অফ অবলিক, প্রেশার অ্যাঙ্গেল এখানে থাকে, অ্যাঙ্গেল অফ অবলিক যেটা, যে প্রেশার অ্যাঙ্গেলটা কন্ডিশন, এই যে প্রেশার অ্যাঙ্গেল এদিকে, প্রেশার ফোর্সটা যেদিকে হচ্ছে, আর এই যে ট্যানজেনশিয়াল বরাবর এটা আসতেছে, এটাকে বলা আছে প্রেশার অ্যাঙ্গেল। তো দুইটা গিয়ার একসাথে করার, দুইটা গিয়ার জোড়া লাগান বা মেসিং করার যে কন্ডিশন, সেটা হচ্ছে কি টু দি শেপ অফ টু গিয়ার মাস্ট বি, শেপটা কি সেম হতে হবে, আর প্রেশার অ্যাঙ্গেলটা সেম হতে হবে। ওকে, টুথ সারফেস এর নর্মাল পিচ সার্কেল, যেটা ডিজাইন টু যে অ্যাঙ্গেল তৈরি করে তা প্রেশার অ্যাঙ্গেল হয়, এই যে এটা সারফেস, আর এটা মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা আছে প্রোফাইল অ্যাঙ্গেল বা প্রেশার অ্যাঙ্গেল। নেসেসিটি কেন প্রেশার অ্যাঙ্গেলের নেসেসিটিটা কি? যে লোড ক্যারিং ক্যাপাসিটি ইনক্রিজ উইথ ইনক্রিজ প্রেশার অ্যাঙ্গেল, ঠিক আছে। দ্য পাওয়ার অর টর্ক ট্রান্সমিশন অফ গিয়ার রিডিউস উইথ ডিক্রিজিং প্রেশার অ্যাঙ্গেল। তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ হাই অ্যাঙ্গেল আছে নয়েস, যত অ্যাঙ্গেলটা হবে নয়েস হবে, ইনক্রিজ মেসিং ইজ নট স্মুথ উইথ এ হাইয়ার প্রেশার অ্যাঙ্গেল। আর কত সাধারণত ইউজ করা হয়? 14.15 ডিগ্রি, 14.5, তারপর হচ্ছে 20, আর একটা আছে 25। কমার্শিয়ালি প্রেশার ডিজাইনের জন্য এই অ্যাঙ্গেলগুলো সাধারণত ব্যবহার করা হয়। কন্ডিশন ফর মেশিং গিয়ার একটা হচ্ছে কি মডুল যেটা মডুল জানো, মডুল অফ টু গিয়ার মাস্ট বি সেম, প্রেশার অ্যাঙ্গেল টু গিয়ার মাস্ট বি কী হবে? সেম হবে। মডুল অফ টু গিয়ার শুড বি সেম ফর ইস। মডুলটা হচ্ছে কি যে ডায়ামিটার গিয়ারটার, আর একটা আছে টিপ, এর যে রেশিও, নাম্বার অফ টিপ রেশিও, এটাকে বলা আছে মডুল। এই যে পিচ ডায়ামিটার আছে, নাম্বার অফ টিপ, এটাকে বলা আছে মডুল। মডুলটাতে গিয়ারের সাইজ আইডেন্টিফাই করা যায়, যে মডুল যত বেশি হবে গিয়ারের সাইজটা তত বেশি হবে। তো আজকে আমরা ডিজাইন করবো স্পার গিয়ার। তো দে আর ইউজ টু ট্রান্সমিট মোশন অ্যান্ড পাওয়ার বিটুইন প্যারালাল শেপ, প্যারালালি শ্যাফটের প্যারালালি পাওয়ার ট্রান্সমিশন করে। কোথায় কোথায় মেটাল কাটিং মেশিন ব্যবহার করা হয়, পাওয়ার প্ল্যান্ট মেশিন, ক্লক ওয়াশ, ক্লোকো আছে, তারপর আছে মেরিন ইঞ্জিন, ফুয়েল পাম্প, অটোমোবাইল এগুলিতে ব্যবহার করা হয়। তো ডিজাইনের ক্ষেত্রে প্রথমে কনসিডার করতে হবে আমাদের ট্রান্সমিটেড লোডটা ব্যবহার করতে হবে। তো ট্রান্সমিটেড লোড কত নম্বর পেজে পাবো? 368 নম্বর পেজ, আমাদের যে মেশিন ডিজাইনের বইটা আছে, তো 368 নম্বর পেজে এই ট্রান্সমিটেড লোডটা পাওয়া যাবে। যেটা ট্রান্সমিটেড লোড যেটা, তো ট্রান্সমিটেড লোডটা এখান থেকে পাওয়া যাবে। এখানে হর্স পাওয়ার নিতে হবে, ভিএমটা আছে ফুট পার মিনিট, আর এনটা এটা আছে, ভিএমটা আছে কি পেরিফেরাল ভেলোসিটি পাই ডিএন। তো ডিটা এখানে আছে অবশ্যই ফিটে নিতে হবে, এনটা আছে আরপিএমে নিতে হবে, ডিটা কি নিতে হবে? ফিট। ওকে, আর এটা ডাইনামিক লোড, আর একটা আছে ডাইনামিক লোড এফডি 600 প্লাস ভিএম 600 এফডি। তো কমার্শিয়ালি কাট ভিএম এর মানটা 2000-এর নিচে যদি হয় সেটা আছে কমার্শিয়ালি কাট। তারপর আছে স্ট্যাটিক লোডটা আমার 366 নম্বর যে পেজ আছে সেটা দরকার। আর আমার অবশ্যই কি স্ট্যাটিক লোডটা ইকুয়াল অথবা গ্রেটার দেন আমার আছে ডাইনামিক লোডের হবে, অ্যালো শুড বি।
ঠিক আছে। আর স্ট্যাটিক লোডটা কাকে বলে, যে ফ্যাক্টর অফ সেফটি আর স্ট্যাটিক লোড যে ডাইনামিক লোড যদি গুণ করি তাহলে আমরা স্ট্যাটিক লোডটা পাবো। তো স্টিল যদি থাকে তাহলে হচ্ছে ডাইনামিক লোডটা বা স্ট্যাটিক লোড, আর যদি স্টিল হয় তাহলে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। ঠিক আছে, ওয়ার লোড ইকুয়েশন ইউজ করতে হবে স্টিলের জন্য। এটা আছে 378 নম্বর পেজ। তখন ডিজাইনটা হবে FW, FS পরিবর্তে FW ইকুয়াল আর গ্রেটার দ্যান MD। 631 নম্বর প্রবলেমটা, ছয়শো একত্রিশ নম্বর প্রবলেমটা দেখো এখানে দেওয়া আছে এগুলো, যে আমাদের অ্যাঙ্গেল কত দেওয়া আছে 20 ডিগ্রি, ফুল ডেপথ, হ্যাঁ, পাওয়ার দেওয়া আছে 10, আর এমপি দেওয়া আছে কত 1750, ডিপি দেওয়া আছে ইঞ্চি 3, হ্যাঁ, ভেলোসিটি ডিজার 3.8, 1.4, ইন্টারমিডিয়েট সার্ভিস, হ্যাঁ, লোড অ্যাট দ্য টিপ বলা আছে, কমার্শিয়ালি কাট, টিপ মেটেরিয়াল কাস্ট আয়রন ক্লাস 20। কী কী বের করতে হবে, পিস ডায়ামিটারটা কত, পিস উইথটা কত, আর নাম্বার অফ টুথ ফর পিনিয়ন, আর নাম্বার অফ টুথ ফর গিয়ার। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে ট্রান্সমিটের যে লোডটা আছে সেটা বের করা, 33,000 HP ভিএম। তো ভিএমটা হচ্ছে যেহেতু ডিপি এর মানটা এখানে কিসে দেওয়া আছে, ইঞ্চিতে দেওয়া আছে, যেন 12 দ্বারা ভাগ হয়ে গেছে। আর পিনিয়নের স্পিড, যেহেতু পিনিয়ন ডায়া এবং স্পিড দেওয়া আছে তাই ইউজ করে ভিএম এর মান বের করতে হবে। তো এখান থেকে ট্রান্সমিটেড লোডটা পাওয়া গেল। তারপর হচ্ছে ডাইনামিক লোডটা, যে এখানে বলা আছে কমার্শিয়াল কাট। ঠিক আছে, তো কমার্শিয়াল কাট এখানে দেখো ডাইনামিক লোড 3টে আছে, কমার্শিয়াল কাট, কেয়ারফুলি কাট। তারপর আছে আমার স্পিডটা কত আছে 2000-এর চেয়ে কম হতে হবে। তো এখানে স্পিডটা কত বেড়েছে, স্পিড বেড়েছে 13,070, মানে 2000-এর চেয়ে কম, তাহলে এটা আছে কমার্শিয়ালি কাট। ডাইনামিক লোড ফর কমার্শিয়াল কাট, সেটা হচ্ছে যে সূত্রটা এখানে বসানো হয়েছে, এই যে কমার্শিয়ালি কাট, এবং কোশ্চেনে বলে দেওয়া আছে কিন্তু কমার্শিয়ালি কাট। তো এখানে বসাইলে ডাইনামিক যে লোডটা আছে সেই ডাইনামিক লোডটা বেড়েছে, কত বেড়েছে 790। তো আমাদের কন্ডিশন কি ছিল, এবার স্ট্যাটিক লোডটা বের করা, স্ট্যাটিক লোড বের করে ডাইনামিক লোডের সাথে কন্ডিশন মিলানো। যেহেতু এটা কাস্ট আয়রন, মেটেরিয়ালটা কিন্তু কাস্ট আয়রন বলা দেওয়া আছে, গ্রেড দেওয়া আছে। তো এই এখন SBYKPD, তো এস হচ্ছে এখানে হচ্ছে, তারপর হচ্ছে এই যে পেজ নাম্বার হচ্ছে 367 নম্বর পেজে এটা দেওয়া আছে কন্ডিশনটা, হ্যাঁ, স্পার গিয়ার ডিজাইনের ক্ষেত্রে 367 নম্বর পেজ, যে 367 নম্বর পেজ আমার কন্ডিশন, স্পার গিয়ারের ফেজ উইথ এবং ডায়ামিটার কত হবে সেটা। তো লুইস ফ্যাক্টরটা 601 নম্বর পেজে আছে, এই যে 601 নম্বর পেজ থেকে আমরা লুইস ফ্যাক্টরটা বের করব, পেজ নাম্বার টেবিল নাম্বার 24। এই যে এটা সবগুলো কিন্তু লুইস ফ্যাক্টরের মান, 20 ডিগ্রির জন্য ফুল ডেপথ, স্টাফ, হ্যাঁ 14 ফুল ডেপথ, হ্যাঁ, লোড অফ দ্য মিডিল, লোড অফ দ্য টিপ, এগুলোর জন্য ব্যবহার করা হবে। তো এখানে ডায়ামিটার পিস যদি দেওয়া না থাকে, দেখো তোমাদের 358 নম্বর পেজের শেষে এই যে এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ধরলেই হবে। আর এস এবং বি আজম করে নিতে হবে, যেহেতু এখানে আমাদের বের করতে হবে পিনিয়ন, যদি ডায়ামিটারটা দেওয়া থাকতো তাহলে আমরা ইজিলি ব্যবহার করতে পারতাম। ঠিক আছে, এই যে পিনিয়নের ডায়ামিটার, এটি কিন্তু পিনিয়নের নাম্বার অফ টিপ যদি দেওয়া থাকতো তাহলে ইজিলি বের করা যেত। যেহেতু এখানে পিনিয়নের ডায়ামিটার নাম্বার অফ টিপটা দেওয়া নাই, এই জন্য আমরা ধরে নিলাম যে ফুল ডেপথ, হ্যাঁ, এখানে হচ্ছে ফুল ডেপথের জন্য এই যে 20 ডিগ্রি অ্যাঙ্গেল বলা আছে। তো 20 ডিগ্রি অ্যাঙ্গেল যেহেতু বলা আছে তাহলে আমরা ধরি যে এইটা ধরছি, সাধারণত তোমরা অন্যগুলো ধরতে পারো। তো এইটা ধরে ডিজাইন করা হয়েছে। তো এখানে লুইস ফ্যাক্টরটা কত ধরেছে 0.320, আর বি এর মানটা এর ভেতর হতে হবে, তাহলে এখানে ধরা হয়েছে 10/PD। আর লোড অ্যাট দ্য টিপ, এখানে যেহেতু এটা ধরা হয়েছে তাহলে নাম্বার লোড অ্যাট দ্য টিপ বলা আছে ওখানে, তাহলে হচ্ছে 20, নাম্বার অফ টিপটা বেড়েছে এখানে 20। তো ফাইনালি দেখো 570 নম্বর পেজে যাও, এখানে 570 নম্বর পেজ গেলে কাস্ট আয়রন যেটা